ম্যাডাম, ম্যাডাম পিছনে চলে আসো আমাদের সবচেয়ে আগে তো আমরা পুরা থানা ঘুরে দেখছি কোথায় কি অ্যারেঞ্জমেন্ট আছে, পুলিশ যে ইলেকশন কমিশনের যে গাইডলাইনগুলো আছে ও আমাদের পুরো ফলো হচ্ছে কিনা। তো আমরা দেখেছি মোটামুটি সব গাইডলাইনগুলো আমরা যে আমাদের টিম আছে পুরো ফলো করছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল থানার মধ্যে আছি। হুগলির গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা রেখেছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। যেসব জায়গাগুলোতে ঘটনা প্রবল, কোনো রকম বিবাদ দুর্ঘটনা না ঘটে। শুরু হয়েছে রাজ্যে নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপি কুমার সানি রাজ বিভিন্ন থানায় ভিজিট করছেন। জাঙ্গিপাড়া, হরিপাল ও তারকেশ্বর থানায় ভিজিট করলেন আজ। রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্র বাহিনী রুট মার্চ, তার জন্যে নিরাপত্তার আঁটোসাঁটো করে সাধারণ মানুষকে ভরসা দেওয়ার জন্য হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপি সহ অ্যাডিশনাল এসপি ম্যাডাম বিভিন্ন থানায় মিট করছেন। কি বললেন এসপি কুমার সানি রাজ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু অবাধ ভোট নিশ্চিত করতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে কি বিশেষ পরিকল্পনা রয়েছে? আমাদের সবচেয়ে আগে তো আমরা পুরা থানা ঘুরে দেখছি কোথায় কি অ্যারেঞ্জমেন্ট আছে, পুলিশ যে ইলেকশন কমিশনের যে গাইডলাইনগুলো আছে ও আমাদের পুরো ফলো হচ্ছে কিনা। তো আমরা দেখেছি মোটামুটি সব গাইডলাইনগুলো আমরা যে আমাদের টিম আছে পুরো ফলো করছে। আর বাকি ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি এদের ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সে আমরা এখানে বললাম। এখানকার থানার যে অফিসারগুলো আছেন, এসআই, সাব ইন্সপেক্টর, এনার সবাইকে যে ইলেকশন কমিশন যে আমাদেরকে বলেছে ফ্রি ফেয়ার ইলেকশন করাতে, কোনো বুথ জ্যামিং নেই, কোনো ছাপ্পা নেই, কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড একদম জেনুইন ইলেকশন করাতে। সো যে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে আমরা ওইখানে ওরকমই আমরা পুরা 100% চেষ্টা করব। আশা করছি কোনো অসুবিধার কথা নেই। সেন্ট্রাল ফোর্স আমাদের পুরা এখানে জেসে এই থানায় একটা কোম্পানি আছে, এরকম টোটাল 16টা কোম্পানি আছে আমাদের, আর 4 কোম্পানি 3-4 দিন মধ্যে ঢুকে যাবে। তো ইলেকশন যে রুট মার্চগুলো আছে, ইলেকশন যে কনফিডেন্স বিল্ডিং যে মেজারগুলো হয় তো আমরা করছি। আর এফএসটি, এসএসটি নাকাগুলো এইসব হচ্ছে। যে ইলেকশন কমিশন যা গাইডলাইন আছে আমরা 100% ফলো করছি। সাধারণ ভোটারদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি গাইডলাইন জারি করা হয়েছে? এই তো গাইডলাইনগুলো তো মানে ডিটেইলে তো ডিএম অফিস থেকে বলা মানে উচিত হবে। আমরা তো ফার্স্ট সিকিউরিটি অ্যাসপেক্ট দেখছি, আশা করছি কোনো মানে ইস্যু হবে না। নাকা ওকা যে আছে এসবগুলো সব চলছে, ঠিক আছে স্যার। আজকে মূলত 3খানা থানা ভিজিট করলেন। মোটামুটি আমার থানা অলমোস্ট সব হয়ে গেছে। তো পুরা কমপ্লিট 16 যে জুরিসডিকশনাল থানা আছে। তো বাকি যে সেন্ট্রাল ফোর্সের যে এসি, ডিসি আর সিও যে আছেন ওনার সঙ্গেও আমাদের মিটিং হয়ে গেছে। আজকে পুলিশ অবজারভার সঙ্গে মিটিং ছিল। তো আপনাদের মাধ্যম থেকে একটা লাস্ট কথা বলবো কি যে আর্মস অ্যান্ড বম্বিং পুরানো যে ইতিহাস আছে, যে যুক্ত ছিল ওদের আমরা লিস্ট বের করেছি। অ্যান্ড আমরা ওদের এগেনস্ট প্রিভেন্টিভ অ্যাকশন আর ওদের অ্যাক্টিভিটি আমরা একদম ওয়াচে রাখবো। কোনো অসুবিধা হলে উইল টেক স্ট্রিক্ট অ্যাকশন আন্ডার ল। বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে স্যার? হচ্ছে এই যে হচ্ছে পরিকল জানি করাতে এখানে তো সেন্ট্রাল ফোর্স রাখা হচ্ছে। আর অ্যাজ পার যে ইলেকশন কমিশন যখন স্কেল অফ ডেপ্লয়মেন্ট একটা টার্ম আছে, যখন ওরা দেবে কি কোন বুথে কত ফোর্স থাকবে, ওরকম আমরা অ্যাকর্ডিংলি আমাদের সেন্ট্রাল ফোর্স এখানে থাকবে। আমাদের আশা করছি আমাদের পুরো হুগলি যে রুরাল পিডি আছে এর মধ্যে আমরা মোটামুটি 190 খানা সেন্ট্রাল ফোর্স কোম্পানি পাবো ইলেকশন জন্য। এখন টাইম আছে জেনে যাবে। আচ্ছা, লাস্ট খবর পাওয়া অব্দি এখন অব্দি প্রায় 25 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মানে বিক্ষুব্ধ পান্ডুয়াঘাট না, হ্যাঁ 25 জনকে অ্যারেস্ট করা হয়েছে। It's a private. Yes, sir.
এসপি কুমার স্বামী রাজ এইমাত্র হরিপাল থানা ভিজিট করে উনি বেরিয়ে গেলেন। শুধু হরিপাল থানা না, তারকেশ্বর ও জাঙ্গিপাড়া সব জায়গাতেই ভিজিট করেছেন, এখন বেরিয়ে যাচ্ছেন। সঙ্গে অ্যাডিশনাল এসপি ম্যাডাম উনিও আছেন, বুঝতে পারছেন। এই যে ম্যাডাম, অ্যাডিশনাল এসপি ম্যাডাম, উনিও আছেন সঙ্গে, দেখতে পাচ্ছেন। ম্যাডাম আবার দেখা হয়ে গেল এখানে। ম্যাডাম আমি জাঙ্গিপাড়ার কল করেছিলাম আগে তো। ও আচ্ছা আপনারই তো নিউজটা দেখলাম জাঙ্গিপাড়া, হ্যাঁ যে একজন বয়স্ক মানুষ কি বিহারে বাড়ি আর কি হ্যাঁ, হ্যাঁ। বাড়ি তো হ্যাঁ স্যার, হ্যাঁ হরিপাল। তো বাড়ি পাওয়া গিয়েছে মানে আমরা তো হসপিটালে ভর্তি করেছি ওই পর্যন্ত, এরপর আমি জানি না, স্যাররা জানবেন। গতকালকে মারা গেছে ও অ্যাকচুয়ালি এখানে